সকালবেলাতে ব্লগটা স্টার্ট করছি রান্নাঘরে। আজকে মা একা নাই, সাথে কিন্তু আছে আমার যাও। প্রিয়াঙ্কা তাকাও, আজকে কি কি রান্না করছো বলো? হ্যাঁ আজকে বলো, কেউ একজন বলো কি রান্নাতে, তুমি বলো, মা প্রতিদিন তুমি বলো বলো। পমফ্রেট মাছ, হ্যাঁ, আর হচ্ছে তোমার কাটা মাছের কালিয়া হবে, কাতলা মাছের, আর এই যে 5টা ভাজা, পায়েস, ডাল, চাটনি। ও এইদিকে বেগুন ভাজছো তুমি, তাই তো? আর ওইদিকে ডাল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর ওইদিকে ভাজাগুলো হবে। ভাজাগুলো হবে, আর ভাতও তো হয়ে গেছে। আর এইদিকে এখানটাতে সব কাটাকুটি হচ্ছে, এদিকে দিদা শাক বেছেছে। তো আজকে পুরোটা হয়ে যাক, তারপর দেখাবো। কাতলা মাছটা আলু দিয়ে ঝোল করে নিয়েছি, আর এইদিকে দেখো ইলিশ মাছটা হচ্ছে। যদিও ইলিশ মাছটা আমি করেছি, দেখো ইলিশ মাছটা হচ্ছে আর কি। আর এইদিকে পমফ্রেট মাছটা করেছে আমার চা। আর এইদিকে কাকি কি করছে দেখো। ফাইনালি দেখো আমার এখন খাবার বেড়ে দিয়েছে। এদিকে আছে ভাত, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, শাক, আর ছিল কাতলা মাছ ভাজা। আর এদিকে ছিল মুসুরির ডাল, ইলিশ মাছ ভাপা, কাতলা মাছ আলু দিয়ে ঝোল, পমফ্রেট মাছের সর্ষে বাটা, আমড়ার চাটনি, এদিকে পায়েস, দই, মিষ্টি, যাবতীয় যা যা দিয়েছিল আমি মানে কিছুটা খেয়েছি, কিছুটা খেতে পারিনি। তারপরে এইদিকে দেখো সন্ধেবেলায় কেক কাটবো বলে এইদিকে ওরা সব কেকগুলো মানে রেডি করছিল আর কি, এগুলো সব সাজাচ্ছিল। আর এই দিকে পুতুল বায়না করছিল ও কেক কাটবে বলে। আমি ওকে বলছিলাম ঠিক আছে তুই কাট, কিন্তু যাই হোক এখন ওর মারা বলছিল না তুমি ফার্স্টে কাটো, তার জন্য আমি ওদের দুজনাকে নিয়ে কাটলাম। ওখানটায় ছিল আমার জায়ের মেয়ে আর ছিল ওটা আমার দেওরের মেয়ে, ওদের দুজনকে নিয়ে আমি কেক কাটছিলাম। আর সন্ধেবেলায় বেশ ভালোই মজা করেছি। এদিকে কেক কাটা হয়ে গেল। এইদিকে রাতের বেলাতে কিন্তু আজকে কিন্তু কোনো রান্না বান্না নাই, কারণ আজকে কিন্তু খাবার অর্ডার করা হয়েছিল। সেটা ফ্রেন্ডস ক্যাটারার থেকে অর্ডার করেছিলাম, আর ওটাও আমার ঠিক পছন্দ মতন। অর্ডারটা যদিও বা আমি করেছিলাম, যেহেতু তোমার পার্সেল দিব কিছু মানুষকে, তার জন্য। দেখো আমি আজকে সন্ধেবেলায় কি পার্সেল অর্ডার করেছিলাম। এখানটাতে পার্সেল নেওয়া হয়েছিল রাতের জন্য। দেখো এখানটাতে আছে মাটন বিরিয়ানি, এখানটাতে মাটন বিরিয়ানি, আর এখানটাতে নেওয়া হয়েছে চিকেন চাপ। সন্ধেবেলা না, সন্ধে না করি, সরি রাতের জন্য এগুলো সব। দাঁড়াও, এই যে চিকেন কষা, এগুলো পার্সেল মানে এগুলো দেওয়ার জন্য আর কি। ফাইনালি কেক কাটা হয়ে গেছে, আর বিরিয়ানিগুলো যাদেরকে দেওয়ার কথা ছিল তাদেরকেও পার্সেল করে দেওয়া হয়েছে। আর এইদিকে আমি কিন্তু খেতে বসে গেছিলাম, কারণ বিরিয়ানি হলে না বেশি কথা বলতে ভালো লাগে না, তার জন্য আমি ফাইনালি খেতে বসে গেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে আরও নতুন নতুন ভিডিও নিয়ে